এলাকার পানিগুলো এখানে আসে, আসার পরে এই পানিটা যে কোথাও নামবে তার কোনো যার ফলে এলাকার রাস্তা এবং বাড়ি ঘরে পানি উঠছে। যে আমি কোনোখানে পাইপ দিলে অথবা ওই যে রিং বসালে, রিং বসায় অথবা পাইপ বসালে দিলে এরপরে আমাদের এখানে চলাফেরা করার অনেক কষ্ট হয়েছে। আমরা রান্না করতে পারতেছি না, মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। মানে আমাদের মনে করছেন যে পুরুষরা কোনো কার্যক্রমে যাইতে পারতেছে না, আমাদের রাস্তাঘাটে পানি উঠছে, গাড়ি ঘোড়া বার করতে পারতেছে না। আমাদের এটা মানে দ্রুত ব্যবস্থা করা লাগবে। আমাদের এই পানির জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে। আমাদের ঘরে বাড়ি ঘর দিয়ে পানি উঠছি। আমরা আজকে মনে করো 10-15 দিন হলো আমাদের ঘরে চুলে জ্বলে না, পানি উঠছে চুলে। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, কর্ম নাই। ভ্যান রিক্সা ভ্যান চালায়, রিক্সা ভ্যান রাস্তায় রিক্সা ভ্যান ওখানে থাকে। আমাদের ঘরে কর্মও নাই, খাওয়াও নাই। বাড়ির পানি ঘরে কোনো পাখে পানি ওঠার ব্যবস্থা নাই। বাই হওয়ার রাস্তা ডুবে গেছে, সব কিছু এক কমর করে পানি উঠছে। এখন আমরা চাই আমাদের ঘরে পানি কোন ভাবে ব্যবস্থা, আমাদেরকে পানি বাই করার ব্যবস্থা করে দেন আপনারা। আমাদের এই পানি ওঠার কারণে বাচ্চা কাচ্চারা, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না। আমাদের যা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে সবার মানে সমস্যা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া সব কিছু নিয়ে মানে রান্না বান্না, বাড়িতে পানি উঠছে, কোনো কিছু করতে পারতেছে না। মানুষের খুব অসুবিধা হয়ে গেছে। এখন এই পানিটা বের করার যে কোনো একটা রাস্তা তৈরি করে দিলে আমাদের সুবিধা হতো। আমাদের এখানে পানি উঠছে, আমরা বের হতে পারি না। তারপরে হচ্ছে আমরা চুলা জ্বালাতে পারি না, রান্না করতে পারি না। আগুনের ভিতরে পানি, গরু ছাগল, অনেক কষ্ট। তারপরে আমাদের গাড়ি চালায়, গাড়ি বের করতে পারে না। অন্য রাস্তায় গাড়ি রাখি আমরা, বাড়ি বের করা যায় না, আবার বের করলে ঢুকানো যায় না। আমরা ভেলা বানাচ্ছি, সেই ভেলা দিয়ে যাওয়া আসা করি। পার্লামেন্টের অধিবেশনে ছিলাম। অধিবেশন শেষ করে আমি গত পরশু দিনেই পীরগঞ্জে আসি। জুলাই শহীদ দিবস, শহীদ আবু সাঈদের নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। কালকের দিনটি চলে যায়। আজকে আমি আসি পীরগঞ্জের 12 নং মিঠিপুর ইউনিয়ন এবং 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নে। 12 নং মিঠিপুর ইউনিয়নের শুধু না, উত্তর এলাকার একটা পরিচিত হাট বন্দর মাদারগঞ্জ। এই মাদারগঞ্জের হাটের পাশেই বিশাল এলাকা এরিয়া জুড়ে হাজার হাজার মানুষ পানিবন্দী, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ব্রিজ কালভার্টের মুখগুলো বন্ধ করে দিয়ে মাটি ভরাট করে বাড়ি করে পানি নিষ্কাশনের রাস্তা সব এখন বন্ধ। ফলে বাচ্চারা স্কুলে আসতে পারতেছে না, বাড়িতে পানি, বিভিন্নভাবে জনগণ কষ্ট পাচ্ছে। মাদারগঞ্জ সহ 12 নম্বরের কিছু জায়গা পরিদর্শনের পর আমি আসি 11 নম্বরে। 11 নম্বরে পাঁচগাছি ইউনিয়ন। এই ইউনিয়নের বামুনি বিল, এরপরে ভেলামারির বিল, ভেকির বিল সহ আমি এই জায়গাগুলো দেখার পরে যেটা মনে হয়েছে, রাস্তাঘাট নাই বললেই চলে। সেখানে এই যে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন, এখানে এই যে লোকগুলো চলাচল করতেছে, এই প্রায় ওই দিকে পিছনের দিকে 1 হাঁটুর মতো পানি, এখানে কাদা পানি, জলাবদ্ধতা, লোকজন চলাফেরা করতে পারছে না। এখন এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। কিছুদিন আগে একটা রাস্তা কেটে দিয়েছে, কিন্তু সেই রাস্তার উপর দিয়ে আবার চলাচলের ব্যবস্থা নাই। এই যখন অবস্থা, হাজার হাজার মানুষ পানিবন্দী, চলাচলের সমস্যা নিয়ে দিনাতিপাত করছে। পীরগঞ্জের বিশ্ব রোডের পূর্ব পাশে বলা যায় যে উন্নয়নের ছোঁয়াও লাগে নাই। তো আমি এখানে এসে এগুলো দেখবার পর আমার নিজের থেকে, আমার দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আর আমাদের সুধীজনদের ক্যাপাসিটিতে যেখানে যতটুকু সাহায্য সহযোগিতা করার আমরা করবার চেষ্টা করছি। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ করতে চাই, এই সরকার যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে 11 নম্বর পাঁচগাছির এই রাস্তাঘাটগুলো যেমন মানুষের প্রাণের দাবি, সেই সাথে এই 3টে বিলের পানি নিষ্কাশনের মধ্য দিয়ে তারা একটু স্বস্তির জীবন লাভ করতে চায়।